জিমন্যাস্টিক ও টেনিস। প্যারিস অলিম্পিকের জিমন্যাস্টিকে দ্বিতীয় স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি নারী জিমন্যাস্ট সিমোন বাইলস। তবে ব্রিটিশ টেনিস কিংবদন্তি অ্যান্ডি মারে ডাবলস হেরে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছেন। জিমন্যাস্টিকে দলগত ইভেন্টে স্বর্ণ জিতে প্যারিস অলিম্পিকে নিজের প্রত্যাবর্তনটাই আগে রাঙিয়েছিলেন সিমোন বাইলস। বৃহস্পতিবার মেয়েদের অলরাউন্ডে ইভেন্টে জিতে চলতি আসরে নিজের দ্বিতীয় আর অলিম্পিকের সব মিলিয়ে ষষ্ঠ স্বর্ণপদকের স্বাদ নেন মার্কিন কিংবদন্তি জিমন্যাস্ট। ব্রাজিলের রেবেকা অ্যান্ড্রাদে ও স্বদেশি সুনীল লিকে পেছনে ফেলে বিজয়ী হাতে 15.006 সেকেন্ড সময় নেন বাইলস। এদিন টেনিসের ডাবলসে গ্রেট ব্রিটেনের হয়ে কোয়ার্টার ফাইনাল খেলতে নামেন 37 বছরের অ্যান্ডি মারে। টেনিসে 3 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন তারকা ডান ইভান্সকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ ও টম পলের কাছে সরাসরি 6-2, 6-4 গেমে হেরে যান। 2012 লন্ডন অলিম্পিক ও 2016 রিও অলিম্পিকের স্বর্ণজেতা মারে প্যারিস অলিম্পিক দিয়ে টেনিস ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিয়েছিলেন। সেদিন থেকে বর্ণিল ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন ব্রিটিশ টেনিস কিংবদন্তি।